বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আমরা পড়ছিলাম ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির বয়ান আকিদাতি আহলিস সুন্নতি ওয়াল জামাআহ, তাই তো? এই কিতাবটি পড়ছিলাম, যেটার নাম কি আকিদাত তাহাওয়িয়া, তাই না? আকিদাত তাহাওয়িয়া। আমরা এটাকে মতনটাকে সাজানো অবস্থায় পড়তেছি। এই সাজানো অবস্থার মধ্যে প্রথমে আসছে ঈমান নিয়ে, তাই না? ঈমানের আলোচনা আমরা বলছিলাম যে শেষ হয়ে গেছে কোথায়? হ্যাঁ, আমরা বন্ধের আগেই ঈমানের আলোচনা শেষ করে ফেলেছি। এখন গতকাল থেকে আমরা মানহাজের আলোচনা হচ্ছে, বুঝলে? ঈমানের ক্ষেত্রে যে মানহাজি খাতাগুলি, এগুলি আলোচনা হচ্ছিল। তো গতকাল আমরা পড়েছি কোনটা? ওয়ালা নারা সাইফ আলা আহাদিন মিন উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব আলাইহি সাইফ, তাই তো? পরের অংশ আমরা পড়েছি ওয়ালা নাশহাদু আলাইহিম বিকুফরিন ওয়ালা বিশিরকিন ওয়ালা বিনিফাকিন মা লাম ইয়াযহার মিনহুম শাইউন মিন যালিকা ওয়া নাযারু সারাইরাহুম ইলাল্লাহি তাআলা। তাইব, এর পরেরটা পড়েন। নারা সালাতা খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির মিন আহলিল কিবলা। যারা কেবলার অনুসারী আছে, নেককার হোক বদকার হোক, এদের পিছনে সালাত পড়াটাকে আমরা মত দেই যে এদের পিছনে সালাত পড়া যাবে, পড়তে হবে। ওদেরকে বাদ দিয়ে আলাদাভাবে জমাত করা জায়েজ নেই। এই জন্য কেউ যদি কোনো মাসাইলের কারণে জমাত আলাদা করে ফেলে, তাহলে এটা জায়েজ না, জায়েজ না, বুঝলেন? মাসাইলের কারণে জমায়েত আলাদা করা জায়েজ নেই। মাসাইল বুঝছেন? যেমন 12 তাকবীরে পড়ে 6 তাকবীরে পড়ে কেন আমরা আলাদা জমাত করে ফেলবো, এটা জায়েজ নেই। তবে আপনি ইচ্ছা করলে 12 তাকবীর দিয়ে নামাজ জমাত আলাদা করতে পারেন আপনার জায়গাতে, কিন্তু এই কারণে শুধুমাত্র আপনি মুসলমানদেরও জায়েজ নেই। এটা কে লিখছে জানেন? এটা শারহ তাহাওয়িয়ার মধ্যে ইমাম ইবনে আবি রাইজাল হানাফি লিখছে এই কথাটা। উদাহরণ দিছি এটা দিয়ে। ধরেন কেউ রফিয়াদান করে না, কেন তার সাথে নামাজ পড়বো না, এটাও জায়েজ নেই। রফিয়াদান কি আসলে? সুন্নাহ। সুন্নাহর কারণে তো মতভেদ থাকতেই পারে, সব সুন্নাহ তো সবাই আমল করে না। তাহলে বোঝা গেল যে বার ও ফাজের, এত ফাজের না, এলে ইজতিহাদি খাতার মধ্যে ফাজের হয় না। সুতরাং এটার কারণে মতভেদ করে আলাদা করাটা জায়েজ নাই, কথা বুঝছেন? যেমন তাকবিরাতুজ জাওয়ায়েদ অথবা রফিয়াদান অথবা তামিন বিল জাহর, আমিন জোরে বলতে দেয় না, এজন্য মসজিদে আলাদা করে ফেলবো, এটা শরীয়ত বলে না। নাজায়েজ কামগুলো বুঝে আসছে কথাটা, এই জন্য নাজায়েজ করবো না। আমাদের মনে হয় আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইকে বলছিল একজন, তাই না? মোনাজারা ওনাদের নিয়ে যাচ্ছিল, কি জন্য? ওনারা জোরে আমিন বলে। তো উনি কি বলছিল? আগে মারা শেষ করে আসেন, পরে আমি যাব। আসলে কিছু মানুষ আছে শিখছে এমন জিনিস, যে জিনিসটা আসলে মতভেদের জায়গা, বুঝলেন না কথাটা? মতভেদ আছে, শরীয়ত এটাকে অনুমোদন করছে, এই মতভেদ, এরকম মতভেদ হতেই পারে, কারণ সব তো রোবট না, সবাই ইজতিহাদ আছে, আর ইজতিহাদের দরজা কোনোদিনই বন্ধ হবে না, ইজতিহাদ কোনোদিন বন্ধ হবে না। একজন মানুষেরই একবার এক ইজতিহাদ পরে আর ইজতিহাদ দিকে চলে যায়, তাই না? শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি অনেক হাদিস আগে দুর্বল বলছে, পরে সহি বলছে, পরে হাসান বলছে, এরকম বহু আছে। অথবা আগে সহি বলছে, পরে দুর্বল বলছে, বহুত আছে, একটা দুইটা না। তো ইজতিহাদ বলেছে না আমরা, তাই বলে কি আমরা যেহেতু উনি এটা ভুল করছে সুতরাং তিনি বাদ, এটা বলবো না। ইমাম জাহাবি কি বলছে মনে আছে তো? ওয়ালাউ আন্না কুল্লামান আখতা খাতান আও জাল্লা জাল্লাতান তারাকনাহু মা বাকিয়া লানা মিন উলামাইল ইসলামি আহাদ। যদি আমরা যত মানুষ ভুল করে, ভুলের কারণে আমরা তাদেরকে ছেড়ে দিতে, আলেম বলতে কেউ থাকবে না। সুতরাং খালফা কুল্লি বাররি ওয়া ফাজির, নেককার যদি কোনো ভুল করে তার ছাড়া যাবে না, এটাই হলো কথা। ভুল বুঝছেন তো? আর ফাজির হইলো তার পিছিয়ে সালাত নামাজ পড়া বাদ দেওয়া যাবে না। যে হয়তো বলবে যে এই লোক তো এই
কি করে, লম্বা জামা পরছে, মানে টাকনুর নিচে, অথবা এই লোকে তো দাড়ি ছোট করে, হ্যাঁ, অথবা এই লোকে তো কি করে, বাজারে কি উসুল করে, কর উসুল করে, অথবা এই লোকে তো মিশা কথা দেখছি, অনেকে এইটা করে, কি করে, বলে যে অমুক মিথ্যা কথা বলছে, ওর পিছনে নামাজ হইব, মানে এবার শুরু করে দেয়, আপনি নামাজ তো হইব, আপনি নামাজ হবে না, আপনার নামাজ তো হবে, কবুল হওয়ার মাসলা তো আমাদের কাছে নেই। তো যারা নামাজ পড়ে না তারা এটা বেশি খুঁজে, দেখবেন তাদের কাজ হইলে কোনো একটা ওসিলা দিয়ে নামাজে না যাওয়া। আমি ইউনিভার্সিটিতে একজনকে বললাম চলেন মসজিদে যাই, তো মসজিদে গিবত হয়, সে মসজিদ যাবে না। তো মানে আমি বললাম যে মসজিদে গিবত হয়, মসজিদ যাবেন, বুঝছো তো, মানে শয়তান কত শয়তান হইতে পারতাম, তার কীভাবে ধোকা দিচ্ছে শয়তানে। একজনে আমার দেশের বাড়িতে একজনে বলতেছে যে যিনি নামাজ পড়ে তাই তো ইয়ার নিচে, তার বিছানার নিচে পড়ে কতগুলো পিঁপড়া মারা গেছে জানেন। মানে এখন সে নামাজ 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 না পড়ার জন্য পিঁপড়ার জন্য মরে না যায়, কতটুকু সে মানবিক না, কি বলতে হইব এটা, হ্যাঁ, পশুবিক নাকি, মানে পশুর প্রতি কত, পশু না একেবারে, হ্যাঁ, মানুষের মানে মানুষ না, পিঁপড়ার প্রতি দরদি, এই জন্য নামাজ পড়তে পারে না, কারণ নামাজ পিঁপড়া যদি নিচে নিচে পড়ে মরে যায়, হাঁটার সময় তো দরকার ছিল এরকম তৈরি করা। ভারতে একটা গোষ্ঠী আছে যারা নাকের মধ্যে ইয়া বাঁধে, দেখছেন তো, হ্যাঁ, কাম্মাম লাগাই রাখে, কি জন্য, পোকামাকড় জন্য মরে না যায়, আর হাঁটার সময় ঝাড়ু দিয়ে দিয়ে চলে, যাতে করে পোকামাকড় পায়ের নিচে না পড়ে, কারণ জীব হত্যা মহাপাপ। ওরা কারা জানেন তো, কি বলে ওদেরকে, বৌদ্ধ না, বৌদ্ধ না, বৌদ্ধ না, একটা হিন্দু, একটা বৌদ্ধ, একটা কি শিখ না, আরেকটা ধর্ম আছে, হ্যাঁ, জৈন, জৈন। হিন্দু ধর্মে গরু হত্যা করা, গোহত্যা করা যাবে না, বা এটা জৈন ধর্ম থেকে আসছে, কারণ হিন্দু ধর্মের প্রত্যেকটা জায়গাতে গোহত্যাই আছে। বেদের মধ্যে এতগুলি বৃষ জবে করো, এতগুলি বৃষ জবে করো, এতগুলি গরু জবে করো, আমরা এগুলি ওই ইন্দ্রের জন্য করবো, এটা আছে। আবার এই পুরাণের মধ্যেও আছে, অমুক অমুক ইয়া ব্রাহ্মণে এতগুলি গরু জবে করছে, এতগুলি আহলি, তাহলে কখন ঢুকলো এটা, এটা জৈন ধর্ম থেকে ঢুকছে, এগুলি যে গোহত্যা মহাপাপ, মানে জীব হত্যা মহাপাপ। তো তারা এই জন্য কি করে, একটা নাকের উপর লাগাই রাখে, পোকামাকড় ন মরে যায় নিঃশ্বাসের টানে, পাহারা পোকামাকড়ের প্রতি দরদি। আবার হ্যাঁ, কি করে, ঝাড়ু দিয়ে দিয়ে হাঁটে, যাতে করে পায়ের নিচে পড়ে কোনো পোকা মরে না যায়, মশা মারতে পারবে না, তাহলে মশা খাইতে হবে, তাই কি। এগুলি বিভ্রান্তি। কিছু মানুষ আছে, এগুলি মুসলিমদের মধ্যে এগুলি কিছু আছে যারা কুকুর মারে না, কুকুর মানুষের মেরে ফেলতেছে, কুকুর মারে না ওরা, কুকুরে খেয়ে ফেলে মানুষের, কোনো সমস্যা নাই, কিন্তু কুকুর মারা যাবে না, বেরোছে একটা। অথচ আগে উপজেলা কুকুর নিধন কর্মকর্তা একটা পোস্টে ছিল, একটা পোস্ট আছিল কুকুর নিধন কর্মকর্তা, মানে কুকুর মারার জন্য লোক নিয়োগ দিত সরকার। হ্যাঁ, তোদের ফরিদপুর, ফরিদপুর তো তাহলে বাংলাদেশের বাইরে। হ্যাঁ, জেল দিয়ে দিছে তো, কুকুর মার্কে জেল দিয়ে দিছে, সবাই মিলে কুকুর মেরে ফেলবি, সবগুলি কডের জেল দিব, বলে আমরা সবাই মিলে মারছি, একটা জেল দিতে পারবো না। কুকুর মারা রসুল আসলাম নির্দেশ না, নির্দেশ না, না কালো কুকুর না, সব কুকুর, ব্যবহারিক সব কুকুর মেরে ফেলতে হবে, কালো কুকুর তো আরো বেশি মারাত্মক, এটাও মারতে সহ। লাওয়ারি যত কুকুর আছে বিনা কারণে যেগুলি রাখছে, কি জন্য, কালব সাইদিন, শিকারের জন্য লাগে, অথবা কালব পাহারা, হায়রা আসা, কালব জারাইন অথবা কালব মাইন, এগুলি বাইরে অতিরিক্ত যে সমস্ত কুকুর আছে, এগুলি কোনো কারো মালিকানা দিন না, রাস্তাঘাটে থাকে, এগুলি মেরে ফেলা শরীয়তের নির্দেশ।
কিন্তু এটা বলতে গেলে তো এরা কেস করবে এরপর বসে, তাই না? আমি আমার কথা শেষ করি, বলতেছি কি, ওনারা সলাত খালফা কুল্লি বারিন ওয়া ফাজির মিন আহলিল কিবলা, কেবলার অনুসারী তারা। কেবলার অনুসারী মানে কি? ইমানদার, ইমান আছে বলে বোঝা, সলাত আদায়কারী। যার সলাত হয় তার সলাত, তার ইমামতিও শুদ্ধ। যার সলাত শুদ্ধ তার ইমামতিও শুদ্ধ। বুঝা গেছে কথা? এই জন্য আমরা বলি যে বাচ্চার সলাতে সব কে পায়? বাবা মা। এটা তার সলাত নাই, কিন্তু মুমাইয়িজ হইলে তার সলাত, এই জন্য তার ইমামতিও শুদ্ধ। কথা পাচ্ছি কি? বুঝছো তো? মুমাইয়িজ বুঝো, পার্থক্যকারী, ভালো মন্দ, বালেগ না কিন্তু ভালো মন্দ পার্থক্য করতে পারে। আর ভালো হলে তো তার নিজেরই। এই জন্য খালফা কুল্লি বাররি ওয়া ফাজির, নেককার বদকার সবারই পিছনে সলাত আদায় করতে হবে। এটা একটা নীতি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি। এটার বলা হয় মানহাজ। এটার বিরুদ্ধে কারা গেছে বলেন তো? মুতাজিলারা। মুতাজিলাদের নিকট, কারণ খারিজিরা মুতাজির নিকট কেউ গুনাহ করলে কাফের হয়ে যায়। কাফের হলে তার পিছনে নামাজ শুদ্ধ না, তার পিছনে নামাজ শুদ্ধ না মনে করে। বুঝছেন তো? তাই ওয়ানারা আসসালাত আলা মান মাতা মিনহুম, আহলুল কিবলার মধ্যে কেউ মারা গেলে তার উপরে জানাজা পড়াটা আমরা মত দেই, অর্থাৎ তার জানাজা পড়তে হবে। ততক্ষণ পর্যন্ত ঈমান নিয়ে মারা গেছে বলে আপনার শিওর আছেন, ততক্ষণ পর্যন্ত শিওর না মানে আপনার বিপরীতটা দেখেন নাই, তত ঈমান নিয়ে মারা গেছে, আপনি তার উপরে কি করবেন? সালাত আদায় করবেন। যত বড় পাপিষ্ঠ সে হোক না কেন, কিন্তু শিরিক করে নেই, কুফর করে নেই, নেফাকি নেই, শিওর হয়েছেন আপনি, তাহলে তারপর নামাজ পড়তে পারবেন। গুনাহগার হইলেও তার জানাজা পড়তে পারবেন। আর আমরা সাধারণত একটা শ্রেণীকে এর থেকে আলাদা করে, কে বলতে পারবেন তো? নামাজ তো বলছি, নামাজ তো পড়ে বলতে, আহলুল কিবলা তো নামাজ পড়ে, এটা এটা ও তো আলাদা, ইমানদার না। হ্যাঁ, আত্মহত্যাকারী। আসছেন তা আত্মহত্যাকারীর ব্যাপারে তারা বলে যে, আলেমরা বলে দিচ্ছেন যুগ যুগ ধরে যে আত্মহত্যাকারীকে কারীর উপরে জানাজা পড়া যাবে না। কিন্তু জানাজা কি হয় না? হয়। অর্থাৎ যিনি এটার উপরে, যাতে করে এটা ঘৃণিত হিসেবে সমাজে প্রচলিত থাকে, তাই জন্য মনে করে যে আমার কেউ জানাজাও পড়বে না, কিন্তু জানাজা পড়বে। যারা কোদোয়া ওসোয়া তারা পড়বে না, সাধারণ মানুষের জানাজা পড়ে দিবে। আত্মহত্যাকারীর হুকুম কি রে? জাহান্নামী চিরস্থায়ী। যদি জানা যায় যে সে নিরাশায় মরছে, আল্লাহর উপরে অসন্তুষ্ট হয়ে হতাশায় মারা গেছে, তাহলে কাফের। আর যদি এমনি না, পারিবারিক বা অন্যান্য কোনো দুশ্চিন্তার কারণে হয়, তাহলে ঈমান নিয়ে মারা গেছে যদি হয়, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। হ্যাঁ, দুইটাই, এরকম দুইটা হইতে পারে। আর সাধারণত যেহেতু জানা যায় না কোন মানুষটা আত্মহত্যা কি জন্য করছে, এটা জানা কঠিন, কারণ তার মনের খবরটা কেউ জানে না আল্লাহ ছাড়া। সুতরাং আমরা সাধারণত জানাজা পড়ার পক্ষে। কথা বুঝে আসছে? যে কেউ পড়ে তাকে জানাজা হবে, জানাজা যত যে পারে সে পড়ে কি করবে? কবর দিয়ে দিবে। যারা যাদের এদের জানাজা নেই, এই জন্য কিন্তু আত্মহত্যাকারী দুই রকম আছে, একটা হলো কাফের, একটা হলো কাফের না। সাধারণভাবে কাউকে নির্ধারিত করে কাফের তো আমরা বলি না এই ব্যাপারে, এই জন্য বলতে পারছি না। বুঝে আসছে কথাটা? এই জন্য আত্মহত্যাকারী জানাজা পড়া যাবে। তো আলেমরা নিষেধ করে কেন? তাহসিব যারা বড় কেউ আলেম টালেম হয় তারা যেন না পড়ে। কেন? যেন এটা না করে। কারণ যাতে করে মানুষ এটার প্রতি এটাকে ঘৃণিত হিসেবে দেখে যে এটার কারণে আমার না জানাজাও পড়বে না কেউ। তাই এরপরে পড়েন, আমরা কাউকে জান্নাতি বা জাহান্নামী বলবো না। আমরা কাউকে জান্নাতি বা জাহান্নামী বলবো না। জান্নাতি কখন বলা যায় বলেন তো? কোরআন এবং সুন্নায় আসলে, আল্লাহর কিতাব এবং রসুলের হাদিসে আসলে শুধুমাত্র জান্নাতি জাহান্নামী বলা যায়। এর বাইরে কাউকে জান্নাতি জাহান্নামী বলা যায় না। জান্নাতি জাহান্নামী বলার জন্য কয়টা জিনিস আছে, যেমন নবীরা জান্নাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তো আর কোনো ব্যক্তি নবী হিসেবে আসবেন না, শেষ। দ্বিতীয় হলো সিদ্দিকরা জান্নাতি। সিদ্দিক নির্ধারণ করে বলার তো ক্ষমতা কারো নাই, রাসূল যদি না বলে থাকেন।
দ্বিতীয় হলো শহীদরা জান্নাতি। শহীদ বুঝার ক্ষমতা আমাদের নেই, একমাত্র আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে। কারণ কে কি জন্য মারা গেছে আমরা জানি না। তারা দুনিয়াতে হয়তো শহীদের মর্যাদাও পাচ্ছে, কেউ হুকুমও পাবে, কিন্তু শহীদ হিসেবে জান্নাতি বলার, তো শহীদ হিসেবে সরাসরি বলার কোনো ক্ষমতা আমাদের নাই। এই জন্য আমরা যারা শহীদ বলি ফেলি, মানুষ মারা গেলেই যে ঠিক না। কারণ শাহাদত হতে হবে কি জন্য? লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য। অন্য কোনো কারণে মারা গেলে শহীদ বলা যাবে না। ভাষার জন্য, দেশের জন্য, দেশ যদি কোনো এলাই কালিমাতিল্লাহর জন্য যদি হয়, দেশ চলে যায়, ঠিক আছে, কিন্তু ভাষা তো আর এই কাজের জন্য ব্যবহৃত হয় না। হ্যাঁ, অথবা নিজের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য, এগুলোর জন্য শহীদ হয় না। যতক্ষণ নিরেশ এলাই কালিমাতুল্লাহ, কালিমাতুল্লাহ কোনটা রে? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাই না? তো কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাকি অংশ কি? রিসালাত। তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নাই, এইটা প্রতিষ্ঠা করার জন্য, এটা প্রতিষ্ঠা করার জন্য যে ব্যক্তি যুদ্ধ করবে, যে ব্যক্তি সংগ্রাম করবে, যদি মেরে ফেলে তাকে, তখন সে কি হবে? শহীদ হবে। এর বাইরে শহীদের মর্যাদা পাবে অনেকেই, কিন্তু শহীদ হিসেবে বলা যাবে না। শহীদের মর্যাদা কে কে পাবে? হারকা, যা পড়ে গেছে, গারকা ডুবে গেছে, হাদমা উপর থেকে কিছু পড়ে মরছে, কটা হলো? তিনটা। মাবতুন পেটের পীড়া, আরেকটা কি? মাবতুন তো হইলো একটাই না, আরেকটা কি? পানি বলছি, হ্যাঁ বলছি, পাঁচটা না? হ্যাঁ, মাতউন, তাউন, তাউন, মাবতুন একটা, মাতউন একটা, ঠিক আছে, দুটো। তাহলে এরা মর্যাদা পাবে, কিন্তু শহীদের হুকুম পাবে না। হুকুম বুঝেন তো? শহীদের গোসল দেওয়া যায় না, এরা শহীদের গোসল পাবে, পার্থক্য আছে বিশাল। হুকুম পাওয়া আর আসল এক হয় না, বুঝেন না? আয়াতুল কুরসি আর সূরা ইখলাস 3 বার পড়লে কি কোরআন খতম হবে? না, এই সালা কি তো রসুল বলেন নাই তো। রসুল বলছেন আয়াতুল কুরসিকে 3 ভাগে 1 ভাগ অংশ বলছেন। তাই বলে তুমি যে 3 বার পড়লে, তুমি তো একটারে 3 বার করলে, আসলে বাকি অংশ রয়েছে তো। মর্যাদা বোঝানোর উদ্দেশ্য, কেন এটার একটা বিশাল গুরুত্ব বোঝানোর উদ্দেশ্য, কারণ তাওহীদের পার্টটা এখানে কমপ্লিটলি আসছে, এটা বোঝাচ্ছে তাওহীদ আসছে। এটা অনেক আলা কুল্লি হাল, কাউকে জান্নাতি বা জাহান্নামী বলার কোনো ক্ষমতা আমাদের নাই। আমরা কি বলবো? নারজু, যদি বুঝতে পারি যে ইমানে মারা গেছে, নারজু আনাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াকবালুহু শাহীদান, আমরা আশা করবো যে আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করবেন। আশা করবো, এটা বলতে পারো পরে, কিন্তু সরাসরি শহীদ ও মুখ বলবো না, ফুলান আর শহীদ বলবো না। এটা সাহাবায়ে কেরামের বলা যাবে কেন? কারণ সাহাবায়ে কেরাম হয় তারা সিদ্দিক, নয় তারা আবরার, তাই না, নেককার, নয় তারা শহীদ। তাদের সবার জন্যই কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতের ওয়াদা করেছে। সুতরাং তাদের ব্যাপারে বলা আর অন্যদের ব্যাপারে বলা একরকম হবে না। তাই এটা দিয়ে অনেকে দলিল দিতে পারে যে অমুক বলছে ইস্তাশহুদা ফি মারাকাতি ইয়ারমুক, অমুক ইয়ারমুকের যুদ্ধে শহীদ হয়েছে। হ্যাঁ, একটা হলো ইস্তাশহুদা, একটা হলো শহীদ বলা। ইস্তাশহুদা অর্থ কি? শাহাদাতের কাজ করেছে, শাহাদাতের কর্ম, যে শহীদ হওয়ার মতো কর্ম তিনি করেছেন। কিন্তু জান্নাতি জাহান্নামী বলা তো কঠিন। এই জন্য কাউকে জান্নাতি বা জাহান্নামী বলা যাবে না। কেউ যদি বলে যে অমুকে জান্নাতে গেলে আমি জাহান্নামে যাবো, এটা বলা জায়েজ নেই। কেমন? এটা বলাও জায়েজ নেই। এরপরে পড়েন। হ্যাঁ, তাই হজ এবং জিহাদ দুইটা কিয়ামত পর্যন্ত রাষ্ট্রপ্রধানের সাথে হবে।
রাষ্ট্রপ্রধান নেককার হোক বা বদকার হোক, তো রাষ্ট্রপ্রধান কাফের হইলে রাষ্ট্রপ্রধান যদি কাফের হয়ে যায়, এমনকি যদি মুসলিম রাষ্ট্রপ্রধান কোনো কারণে তার কুফরিও ধরা পড়ে, তারপরে যদি কোনো জিহাদ করে, তার সাথে জিহাদ করতে হবে। জিহাদ হবে কার বিরুদ্ধে? অমুসলিমদের, নিজের প্রতিপক্ষের বিরুদ্ধে জিহাদ হয় না। এটা বিশাল সময় মুসলিম শাসকরা একে অপরকে মাইরা লুট করিয়া দাস বানাইছে, দাসী বানাইছে। এগুলো শরীয়ত অনুমোদিত না, এগুলো জুলুম, এগুলি জুলুম ছিল। বুঝতে পারছো কথাটা? আপনি প্রতিপক্ষকে মাইরা তার জিনিসপত্র নিয়ে, এটা তো একটা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য জিনিস হতে পারে। এই জন্য জিহাদ এবং হজ, এই দুইটা কেন আলাদা উল্লেখ করছে? এই দুইটা একক কাজ নয়, এই দুইটা রাষ্ট্রের নিয়ন্ত্রিত কাজ, রাষ্ট্রের কাজ। জিহাদ করতে হলেও রাষ্ট্র লাগবে। এই কথা বললে অনেকে খেপে যাবে। আমি বলছি না, ইমাম তহাবি বলছে। ইমাম তহাবিও মানবে না তারা, কোরআন বুঝি আমরা, কোরআনে আছে। হ্যাঁ, কোরআনে তো হাত কাটতে হবে, যাতে আপনার হাত কাটবেন। হ্যাঁ, কোরআনে হাত কাটতে বলছে না, সোরের হাত কাটবেন। কোরআন ডাকাতির হাত কাটতে বলছে না, ডাকাতের হাত কেটে দিবেন আপনি? এগুলিও কিসের? অনেকগুলো জিনিস আছে যেগুলো কাজের রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। আমরা পড়েছিলাম, এটা কোথায় পড়েছি, গতকাল বা এর আগে পড়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বল এগুলো বিস্তারিত উল্লেখ করেছেন তার উসুলুস সুন্নাহর মধ্যে। রাষ্ট্রের সাথে অনেকগুলো কাজ জড়িত। একটা জিহাদ, একটা কি, কয়েকটা দিন বলি, একটা হলো হজ, আর হলো আল জিহাদ, একটা কি হুদুদ। দেখছেন তো? আর কি আছে? তেমনিভাবে রমাদান, এগুলো রাষ্ট্রের সাথে মিলে করতে হয়। আর কি আছে? জুমা, আরটা কি, আর ইয়াদ। কেমন? এগুলি সব রাষ্ট্রের সাথে মিলে করতে হয়। রাষ্ট্রপ্রধানের সাথে, রাষ্ট্রপ্রধান না থাকলে বাস্তবায়ন করার সুযোগ থাকে না। হুদুদ কিসাস একক কাজ নয়, এগুলি ব্যাপক জিনিসের কাজ। এখানে শুধু উদাহরণ হিসেবে দুইটা উল্লেখ করেছেন, এর বাইরে ইমামরা আরো উল্লেখ করেছেন। এবং আহমদ ইবনে হাম্বল বেশি উল্লেখ করেছেন, অনেকগুলো, সবচেয়ে বেশি দেখলাম ওখানে আছে, তার উসুলুস সুন্নাহর মধ্যে বেশি আছে, 60টার মতো আছে। আবার আরেকটা আছে তাইব। তাহলে কেউ আক্রমণ করলে কি আমরা যে প্রতিরোধ করবো না? হ্যাঁ, প্রতিরোধ করবেন, প্রতিরোধ করবেন। প্রতিরোধ আর জিহাদ এক জিনিস। প্রতিরোধ হলো কি, আমি আমার থেকে বাঁচার চেষ্টা করি যতটুকু পারা যায়, কিন্তু আমি অগ্রণী জিহাদে যাব না, এটার উদ্দেশ্য। অগ্রণী জিহাদে যাব না। অগ্রণী জিহাদ হলে আমার কি লাগবে? একজন কায়েদ লাগবে, পরিচালক লাগবে, গ্রহণযোগ্য পরিচালক, যার কি আছে, ক্ষমতা আছে, মানা আছে, লোক বল আছে। একটা রাষ্ট্র হইতে হলে কি কি লাগে? হ্যাঁ, একটা সীমানা লাগে, একটা রাষ্ট্রপ্রধান লাগে, রাষ্ট্রপ্রধান আর কি, মানে যিনি স্যার পরিচালক, আর কি নির্দিষ্ট ভূখণ্ড লাগে, তো বলছি সীমানা যেটা, আর কি জনগণ লাগে। আর এখনো একটা বাড়াইছে যে সংবিধানও লাগে বলে, এটা আমরা কই নেই, অবশ্যই এটা আমরা কই নেই। সার্বভৌমত্বটা সবরেন্টি বলে, এটা তো না, এটা না, এটা তো না। সবরেন্টি মানে এটা তো এটার সাথেই আছে, শাসক মানে সবরেন্টি হয়। তো এই জিহাদের জন্য এগুলি লাগে, কারণ এই জন্য কিয়ামত পর্যন্ত জিহাদ কার সাথে হবে? মুসলিমদের শাসকের সাথে হবে। বাররুহুম ওয়া ফাজিরুহুম, নেককার হোক বা বদকার হোক। কাফের হইল আপনার কাছে কুফরি ধরা পড়ে, কাফের হিসেবে নিজেকে বলতেছেন না, ইমানদার হিসেবে দাবি করতেছেন, আর উনি জিহাদ করতেছেন কাফের বিরুদ্ধে, আপনি তার সাথে যুদ্ধ করবেন।
এই জন্য খলিফা মুতাসিম যুদ্ধ করেছে, তাই না? কোথায় যুদ্ধ করেছে? আমুরিয়া যুদ্ধ করেছে খলিফা মুতাসিম। খলিফা মুতাসিম কোরআন কি বলতো? মাখলুক। আহমদ ইবনে হাম্বলকে মারতো, তারপরেও আহমদ ইবনে হাম্বল বলছে তারা ক্ষমা করে দিলাম, কারণ সে যুদ্ধ করছে, জিহাদ করছে, আল্লাহর রাস্তায় জিহাদ করছে, কাফের বিরুদ্ধে জিহাদ করছে। ইমানদারের পরস্পর মারামারি হলে এগুলো ফিতনা, এগুলো কোনো জিহাদ না। বুঝছেন? ক্ষমতা দখলের জন্য যেটাই করেন, এটা আমাদের দেশে এটা কি হবে? এটা ফিতনা হবে, এটা কোনোদিন জিহাদ হবে না। আমাদের দেশে যদি কোনো ক্ষমতা দখলের জন্য করে, এটা কি হবে? ফিতনা হবে, জিহাদ হবে না কোনোদিন। কারণ জিহাদ ক্ষমতা দখলের জন্য কেউ গেলে গা তারা আমার মানার কথা আছে, আমরা বলি না? জোর করে কেউ ক্ষমতা দখল করলে তাকে মানতে হবে, তাই না? জোর করে কেউ ক্ষমতা দখল করলে তারে মানতে হবে। এখন জোর করে যখন শুরু করে তখন কি এটা ফিতনা থাকে না? ফিতনা থাকে। কিন্তু যখন ক্ষমতা দখল করে সে রাষ্ট্র নিয়ন্ত্রিত করে ফেলে, তখন আরেকটা হুকুম চলে আসে, তখন আগের হুকুমটা থেকে নতুন হুকুম চলে আসে, তখন ফিতনা আবার করা যাবে না। প্রথমে এই জন্য ইউক্তাফারু ফিল নিহায়া মা লা ইউক্তাফারু ফিল বিদায়া, শুরুতে যা ক্ষমা করা হয় না, পরে সেটা ক্ষমা করা যায়। অনেক কিছুই তা হয়, বুঝলেন? শুরুতে যা ঠিক থাকে না, পরবর্তীতে এটা ঠিক করে নিতে হয়। আব্বাসীয়রা উমাইয়াদের বিরুদ্ধে বের হয়েছে না? এখন যে বলি যে আব্বাসীয়দের খেলাফত পুরোটাই বাতিল, এটা তো বলা যাবে না, কারণ তারা তো এটা দখল করে পরে এটা তাতাব্বাল আম, তাদের জন্য রাষ্ট্র নিয়ন্ত্রিত হয়েছে, বুঝলেন? এরশাদ আব্দুল সত্তার সাহেবের বিরুদ্ধে বের হয়েছে। প্রথমটা ভুল ছিল, পরে তারে মানা ফরজ ছিল, বুঝে যাচ্ছে? এটাই নিয়ম। হাসিনের বিরুদ্ধে পোলাওয়ান বের হয়েছে, প্রথমটা ভুল ছিল, পরে যখন ইউনূস সাহেব ক্ষমতা নিছে তখন বৈধ হয়ে গেছে। এটাই নিয়ম, দুনিয়া এভাবে চলছে। কিন্তু প্রথমে বেরোটা হারাম, ওটাই খুরুজ বলে এটাকে, বুঝে আসছে? তো কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে কিছু কাফেরদের বিরুদ্ধে জিহাদ, যেটা এটা অন্যান্য মাসাইল, এগুলি কার কাজ? ইমামের কাজ। ইমামের কাজ জেবায়া খারাজ, ইমামের কাজ হলো খাজনা উসুল করা। ইমামের কাজ হচ্ছে নিয়োগ দেয়া, বিচারক নিয়োগ দেয়া। ইমাম আরও কয়টা আছে ইমামের কাজ, ইমামের কাজ অনেক। এর ওয়াজিবাতুল ইমাম, একটা বই আছে, পড়বেন, ভালো বই, আল ইমামতুল উজমা, ডক্টর আবদুল্লাহ দুমাইজি, আল ইমামতুল উজমা, ডক্টর আবদুল্লাহ দুমাইজি, বইটা পড়বেন, খুব ভালো বই। এটার মধ্যে আপনি বুঝতে পারবেন যে শাসক কি কি করবে আর শাসিত কি কি করবে। শাসকের দায়িত্ব কর্তব্য, শাসকের দায়িত্ব কর্তব্য। তো এর মধ্যে আর শাসক কি কি করতে, শাসকের হাতে কি কি ইসলাম ন্যস্ত করেছে। কিছু জিনিস শাসকের হাতে, সবকিছু মানুষের হাতে না। এটা না বুঝার কারণে কি করে অনেকে জিহাদের জন্য বেরিয়ে পড়তেছে, না বুঝার কারণে এটা করতেছে, বুঝলেন না? এই সিস্টেমে যাওয়া যাবে না কোনোদিনই। কিছু জিনিস কার হাতে? শাসকের হাতে, মনে রাখতে হবে। তাই লা ইউবতিলুহুমা শাইউন ওয়া লা ইয়ানকুদুহুমা, এই দুইটাকে শাসক ছাড়া শাসককেও এই জিহাদকে বাতিল করতে পারবে না, হজও বাতিল করতে পারবে না কেউ, এবং এটাকে কখনো কেউ কি করতে পারবে না, নষ্ট করতে ক্ষমতা রাখে না। হ্যাঁ, এরপর পড়েন ওলা বা উলায়াতি ওয়াইন জারু, আমরা আমাদের শাসকের বিরুদ্ধে বের হওয়া জায়েজ মনে করি না, যদিও তারা জালেম হোক। হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম না? তার বিরুদ্ধে যারা বের হয়েছে এরা কি ভালো কাজ করছে? না, ভালো কাজ করে। এটা বুঝতে হবে, সহজে বুঝে যাচ্ছে। যত বড় আলেম হোক না কেন ভালো কাজ করে না। এখন প্রতিবাদ করে ধরে এনে মেরে ফেলে, এটা অন্যায়। প্রতিবাদ করলেই ধরে এনে মেরে ফেলা, এটা তো অন্যায়। এটা তো হলো বোগাদের বলা, বাগি এক জিনিস। আরেকটা হলো খারিজি করেছে, মানে তারা কোনোভাবে তার সব মেনে নিবে না, যত কিছু হোক।
এটা এটা সহ্য করা যাবে না, এটা কারণ এটা হলো তো রাষ্ট্র 2-3টা হয়ে যায়। আমাদের একটা যুদ্ধ হয়েছে কিছুদিন আগে, তাই না? কয়েক বছর আগে আমাদের জন্মের সময়, তোমরা দেখো না এগুলো। ওই যুদ্ধটার মধ্যে আলেমরা কিন্তু, বেশিরভাগ আলেম কিন্তু এই যুদ্ধটার মধ্যে ভিন্ন ভিন্ন মতাবলম্বী ছিল। এর কারণটা কি বলতে পারবি? মুসলিম রাষ্ট্র ভাগ করা যায় না, জালেম হলেও মুসলিম রাষ্ট্র ভাগ করা যায় না। এটা স্বতঃসিদ্ধ নিয়ম। এর বাইরে হচ্ছে কি আধুনিক নিয়ম। আধুনিক নিয়ম কি? স্বাধিকার, স্বাধিকার প্রতিষ্ঠা, এক জাতি এক দেশ, অথবা আমার ভৌগোলিক সীমারেখা, অথবা কি ভাষা, অথবা কি কি বলে এটাকে, গোষ্ঠী, আঞ্চলিকতা, জাতীয়তা, দেশাত্ব, এগুলো সবই কুফুরিতন্ত্র। ইসলামের মধ্যে সম্পর্ক নেই। যদি এটা হইতো তো বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করতেন না, বলতেন না রসুল তো আরবি, আমি তো আফ্রিকান। আর সালমান ফার্সি বলতেন না 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 আমরা ফার্সি। সোহাইব বলতেন আমরা রুমি। এই জন্য এই জাতীয়তা হচ্ছে জাহিলিয়া। রসুল নিজে বলেছেন মা বালু দাওয়াল জাহিলিয়া ওয়ানা বাইনা আজহুরিকুম, এগুলি জাহিলিয়াত। হ্যাঁ, এখনো সবসময় জাহিলিয়াত। তাইব, তাহলে ইমামদের রাষ্ট্রের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে বের হওয়া জায়েজ নাই। তো জুলুম করলেও বের হওয়া জায়েজ নাই। তো কি করতে হবে? সবর করতে হবে। সমর্থনও করা যাবে না। জুলুম সমর্থন করলে সে জালেম। কি করতে হবে? কি করতে হবে? সবর করতে হবে। সবর করতে হবে। হাত্তা ইয়াস্তারি হাউ ইউস্তারাহ, নিজে শান্তি পাবে অথবা তার থেকে যে অন্যায় কাছে তার থেকে শান্তি পাবে। দুইটার একটা। আল্লাহ একটা ব্যবস্থা করবে। আল্লাহর কাছে কি চাইবে? হ্যাঁ, আল্লাহর কাছে সাহায্য চাইবে। চাকরির জন্য বিদ্রোহ করা যাবে? দলিল লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আনসারদেরকে? অচিরে কিছু শাসক আসবে, তোমাদেরকে কোনো হক দিবে না, তোমরা বিদ্রোহ করো। বলছে কি বলছে? সবর করো হাত্তা তালকাউনি আল হাউদ, তোমরা সবর করো হাউজের কাছে যাওয়া পর্যন্ত। হাউজের কথা বলছেন মানে দুনিয়া থেকে চলে গিয়ে ওইখান পর্যন্ত লম্বা টাইম সবর করতে বলছে। তারপরে বিদ্রোহ করতে অনুমোদন করেন। শেখ মোহাম্মদ সালেহ ওসাইমিন বলেন এই পর্যন্ত দেখা গেছে যত জায়গায় বিদ্রোহ হয়েছে, বিদ্রোহের পরে খারাপ হয়ে গেছে, ভালোর দিকে যায়নি। সুতরাং বিদ্রোহ করা যাবে না। তো বিদ্রোহ যদি হয়ে কেউ করে ফেললে এরপরে তারাও মানতে হবে, এটা আলাদা। কারণ রাষ্ট্র বিনা এতে চলে যাবে। যদি কাফের হয় তার মধ্যে বের হওয়া যাবে। জুলুমের কথা বলছে, মানে কাফারু বলছে না। কয়েকটা শর্ত আছে। এক নম্বর হচ্ছে এক নম্বর হলো কুদরা, সামর্থ্য থাকা লাগবে। 2 নম্বরে মাসলাহাত রাজেহা থাকতে হবে, যে হ্যাঁ এর মধ্যে স্বার্থটা বেশি আগানো। 3 নম্বর হচ্ছে সেইটা করে ধরে রাখতে পারবে, পরিবর্তন করে ধরে রাখতে পারবে, শিওর, মানে পরিবর্তন করতে পারবে, শিওর হতে হবে, নাম কেউ আসতে না। 3 নম্বর হচ্ছে কাফেরদের সজাগ থাকতে হবে। কাফেররা যেন এটাকে ক্ষতিগ্রস্ত করে, কাফেররা যেন এর দ্বারা কোনো উপকার নিতে না পারে। তাই আরেকটা শব্দ বলে দেয়, এটা হচ্ছে সে যে আসলেই কাফের এটাও প্রমাণিত হতে হবে। শুধু আপনার ধারণা অনুসারে কাফের বলতে হবে না। ধারণা অনুসারে কাফের বুঝেন? রসুলের বাপ মা জানানো যাবে। যদি চট্টগ্রামের বাইরে আপনার কথা শুনে কি করবো? কাফের মারতে হইব, তাই না?
রাষ্ট্রপ্রধান যদি এই ফতোয়া দিত তো কেউ তো রাষ্ট্রপ্রধান কাফের, তাই না? তাহলে বোঝা গেল যে এই কুফুরি আপনি ফতোয়া দিলে হবে না, বাস্তবে কাফেরই তৈরি হবে কিন্তু দেখতে হবে আসলেই কাফের নাকি আমি ভুলের উপর আছি, এ তো হইতে পারে। অথবা হইতে পারে আমি ভুলের উপর নাই, সে হ্যাঁ কোনো তাউইল আছে, অথবা তার কি আছে তাকলিদ আছে, অথবা তার কি আছে মুকরাহ আছে, অথবা সে ভুল করে বলছে, অথবা সে ভুল করে বলছে, অথবা না জেনে বলছে। কয়টা আছে বলছিলাম মনে আছে তো? ছয়টা। মাওয়ানের ছয়টা, জাহাল, খাতা, ইকরা, তাকলিদ, তাউইল, আরেকটা কি আজিজ, আজিজ অপারগ। যেমন আমাদের মুসলিম রাষ্ট্র অনেকেই অপারগ, কিন্তু মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো অনেকেই অপারগ। আপনি শত চেষ্টাগুলো দেখবেন যে বাইরে থেকে আপনাকে চেপে কি বানানো হচ্ছে, চ্যাপ্টার বানানো হচ্ছে যে এগুলি মানা যাবে না, এগুলি করা যাবে না। আমাদের ইউনূস সাহেব অনেক দেশের লোক এগিয়ে আনলেন, কি জন্য? দেশে ইনভেস্ট করার জন্য। করছে কেউ? করে না। কেন করে না বলেন তো? গণতন্ত্র নাই। আপনি গণতন্ত্র দেন, তারপরে আমরা করব। অনেক মানুষ কত সচেতন দেখছে তো, মানে তারা আগে ওইটা খেয়াল রাখে যে আমার কুফুরি তন্ত্রটা প্রতিষ্ঠা করেনি। এই জন্য অনেকগুলি জিনিস আছে যেগুলি আপনারা মুখে আমরা যা বলে না, ক্ষমতায় গেলে আরো বুঝবেন যে কাজ করা যায় না। এ বলছে না আমাদের আপামা খালিদ হাসান কি বলছে, একটা হুজুর এনে দিলেও দেশে হারাম চালাই দেবে, হারা যাবে, হুজুর দিলে পারবে না। বুঝছে যে মহা মুসিবতের জায়গা দেখি, এখানে হাত দিলে এটা বন্ধ, এখানে এটা করা যাবে না, এটা করা যাবে না, কারণ এটাতে ভয়াবহ ভয়াবহ অবস্থা। এই জন্য আমাদের বেশি দরকার শাসক হইয়া ক্ষমতা ঠিক করবেন, এটা চিন্তা ভাবনা বন্ধ করতে হবে। কি ঠিক করতে হবে? শাসিতদের ঠিক করতে হবে, জনগণকে ঠিক করতে হবে। জনগণ ঠিকের বিরুদ্ধে কোনো আক্রমণ কিছু বলতে পারবে না। জনগণ বলে আমি সুদী ব্যাংকে চাকরি করবো না, জোর করে করতে পারবে। কিন্তু আপনি ব্যাংকে ঢুকছেন, এরপরে আপনি বলেন যে আমি নীতি মানবো না, এমনি চালাবো ব্যাংকটা, হবে? এটা কিন্তু আপনি সরকার মেনে নিতে হবে তখন। কথা বুঝছেন তো? সংসদে গেছেন, মাথা নুকু ঢুকতে হয়, না ঢুকলে কি আপনার জোর করতে পারবে কেউ? আপনি বিচারক হলেন না, তাহলে আপনার শিরিক করাতে পারবে? আপনি ঢুকে বললেন যে আমি ইসলামিক বানাই ফেলবো, কিচ্ছু বানাতে পারবেন না, কিন্তু মাঝখান থেকে ইমানটা নিয়ে যাবে, ইমানটা চলে যাবে। যে উল্টা দিক দিয়ে চিন্তাটা আমাদের জন্য ক্ষতিকর। স্বাভাবিক চিন্তা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে করতে হবে। এটা কোরআনে, এটা আল্লাহ তাআলা কি বলছে এটা সম্পর্কে বলুন তো? ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ঈমান আমল সালেহ পরিণতি যখন রাষ্ট্র আসবে, হ্যাঁ, তখন সেটা ট্যাক্সই হবে। আর এর বাইরে উপর থেকে শুরু করলে ওইটা 1 বছরের মধ্যে চলে যাবে। প্রমাণ তো আছে, তাই না? মিশর আছে, আলজেরিয়া আছে, এগুলি 1 বছরও যায়নি, 6 মাস সর্বোচ্চ গেছে মিশরে 1 বছর। তো এখন তো চলতেছে, কত বছর ধরে চলতেছে কুফুরি করতে। এর চেয়ে ভালো কি ছিল? মিশরের জনগণকে মুসলিম বানানোর দরকার ছিল না? তাহলে আর কেউ এই কামটা করতে পারতো না। যে ক্ষমতা হইতো সে ভালো করতো, কারণ তারাও তো জনগণের অংশ না এটা। কিন্তু আমরা সবসময় উল্টা দিকে ভাবি, এখনো সবসময় উল্টা দিকে চিন্তা করি। গোড়াতে পানি না দিয়া উপর থেকে পানি ফেলানোর চিন্তা করি। ইয়াল্লাহ শাবাব। এরপরে কি বলছে? ওয়ালা নাদু আলাইহিম, আমরা শাসকদের বিরুদ্ধে বদদোয়া দেই না, শাসকদের বিরুদ্ধে দোয়া করি না। এরপরে আবাদান না, ইয়েদান, তাদের থেকে আনুগত্যর হাত গুটিয়ে নেই না। আনুগত্য কখন করতে হবে? ফিল মারুফ, ভালো কাজে।
খারাপের মধ্যে আনুগত্য করা যাবে না। তো খারাপ হলে কি করতে হবে? খারাপটাকে হাইলাইট করতে হবে, খারাপ কারি শাসককে না। শাসককে বলতে হলে তারা একান্তে বলতে হবে, একান্তে বলতে না পারলে তার দায়িত্ব শেষ, একান্তে বলতে না পারলে তার দায়িত্ব শেষ। বুঝছেন তো? কি করতে হবে? হাইলাইট কোনটা করতে হবে? খারাপটা। সুদ ঘুষের বিরুদ্ধে বলবেন। বুঝছি, সুদ ঘুষ কেন বন্ধ করে না? অমুকের ধরে আনো, এক কথা এক দাবি, অমুক তুই কবে যাবি। এগুলি ইসলামিক নীতি না, এগুলি হচ্ছে কাফেরদের শিখিয়ে দেয়া বলি। ইসলামের নীতি কোনোদিনই ছিল না। এই নীতি বের করছিল কারা মনে আছে তো? ওসমান রাদিয়াল্লাহুর বিরুদ্ধে বাগিরা বের করছিল কথা। এটা ইসলামের কোনোদিন নীতি ছিল না, এটা বাগিদের কাজ। ওসমান রাদিয়াল্লাহুর বিরুদ্ধে যারা বেরোছিল বাগি না, কি চাইছিল তারা? কি চাইছিল? হ্যাঁ, আমাদের শাসক ভালো না, আমাদের শাসক বদলে দিতে হইব। অমুককে চাই, অমুককে চাই, অমুককে চাই, ওইটা বাদ, এটা বাদ, এটা বাদ। এইটার নামে বাগা, জোর করে আদায় করতে হয়। বাগি এবং খারিজের মধ্যে মৌলিক পার্থক্য কি? খারিজের মধ্যে আকীদাগত বিষয়টা থাকে, আর বাগিদের মধ্যে দাবি দেওয়া দুনিয়ার বিষয় থাকে, দুনিয়ার প্রাপ্তির বিষয় থাকে। আর বিধানের ক্ষেত্রে কি হবে? বাগিদেরকে আলোচনা আনতে হবে, আর খারিজদেরকে কচু কাটা করতে হবে। পার্থক্য এখানে। কখনো কখনো একই গোষ্ঠী একদিকে বাগি একদিকে খারিজ হয়ে যায়। বুঝছেন তো? আলোচনা নিষেধ নেই, আলোচনা সবার সাথে চলবে, কিন্তু খারিজদের কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। বাগিদেরকে ছাড় দিয়ে হইলেও শান্তি আনার দরকার, কিন্তু খারিজি হলে তার কোনো প্রশ্রয় দেওয়া যাবে না, তাকে জেলে পুরে রাখার নিয়ম আর বিচার করার নিয়ম, যদি মানুষ মেরে থাকে খারিজদের। এরপরে পড়েন তো ওরা নাজিয়াদা মিন তাআতিম, তার আনুগত্য থেকে হাত গুটিয়ে নেবে না। আনুগত্য হলে ফিল মারুফ, ইন্নামাত তাআতু ফিল মারুফ। শুধু আনুগত্য হবে শুধু ভালো কাজে, খারাপ কাজে আনুগত্য করা যাবে না। এটা বলছি আমরা, তাই না? তো খারাপ কাজ কি করতে হবে? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এই তিনের মধ্যে থাকতে হবে। তিনটার মধ্যে সর্বোচ্চ যেটা আপনার নাই ওইটা করতে পারবেন, এটা কোনটা? লাঠি সোটা নিয়ে বের হওয়া, মারামারি করা, এটা আপনার নাই, এটা আপনার দেন। এটা কারা দিছে? ক্ষমতাসীনদের জন্য। এটা যে যেখানে ক্ষমতাসীন সেখানে এটা আছে। আপনার পরিবারে আছে, পরিবারে আপনি থাপ্পড় দিতে পারেন আপনার ছেলেকে নামাজ না পড়লে, পাশের লোক এটা থাপ্পড় দিতে পারবেন? তাহলে পাশের লোকেরা পারেন না, সরকারে কেমনে পারবেন? আপনার মেয়ে স্কুলে যাইতে পারে না, কারণ রাস্তার কোণার মধ্যে সন্ত্রাসী একটা দাঁড়াই আছে, হেরে ঠান্ডা করতে পারেন না, আপনি সরকারে ঠান্ডা করে ফেলবেন? সরকারের অধীন তো অনেকগুলি এরকম বহুত সন্ত্রাসী মানে পুলিশ বাহিনী আছে না, তারপর আপনি ঠান্ডা করে ফেলবেন? মায়ের খেলে এরপর বলবেন না ঠিক আছে, পরে আগে তো বলেন যে এই করবে সেই করেন। এই জন্য প্রত্যেকে তার ক্ষমতা অনুসারে অ্যাক্সেস করা উচিত, যার যতটুকু ক্ষমতা অতটুকুর মধ্যে থাকা উচিত। যার ক্ষমতা নাই, এটা শরীয়ত অনুমোদন করে না, তার কাছে ছাড় আছে। আপনি এখানে বাড়াবাড়ি করতেছেন কেন? আপনার তো এটা বাধ্য করেন শরীয়তে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, দুটি আছে, এজন্য দুটো বলছি। এরপরে পড়েন ওয়ানারা তাআতাহুম তাআতাহুম ফরিদা, মানে আমরা জানি, আমরা এই মত দেই যে শাসকের আনুগত্য করা, যেখানে আল্লাহর আনুগত্য আছে সেখানে, হ্যাঁ, এটা ফরজ। মা লাম ইয়ামুরু বিমাসিয়াতি, যতক্ষণ পর্যন্ত গুনাহের নির্দেশ না দিবে। ওয়া নাদউ লাহুম বিসসালাহি ওয়াল মুআফাত, তাদের জন্য দোয়া করব আল্লাহ তাদেরকে যেন শুধরাই দেয় এবং তাদেরকে নিরাপত্তা দেয়। বিল মুআফাত, আফওয়াল আফিয়াতা, বুঝুন তো? আফাত মানে নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা।
আলহামদুলিল্লাহ এটুকু আমরা কি জানলাম, ইমান সম্পর্কে জানলাম, তাই না? ইমানের কয়টা রোকন? 6টা রোকন না? এর মধ্যে প্রথম কি? ইমান বিল্লাহ। ইমান বিল্লাহ, ইমান বিল্লাহ কয়টা অংশ? 2টা অংশ। একটা হলো আল ইমান বে উজুদিল্লাহ, একটা হলো ইমান বে তাওহীদিল্লাহ। ইমান বে উজুদিল্লাহ কীভাবে হবে পড়াইছি না? পড়াইছি তো, মনে আছে না? আর ইমান বে তাওহীদিল্লাহ পড়াইছি, তাই না? তো আমরা এখানে ইমান বে উজুদিল্লাহ মাসাটা আনবো না, কেন তখনকার সময় এত নাস্তিকতার সরাসরি ছিল না, এই জন্য তহাবি ওইটা আনেন নাই। তা আমরা এখন ইমান বে তাওহীদিল্লাহর মাসালার মধ্যে 3 ভাগ করছে, উনি 3 ভাগে আনছে। ইমাম তাহাবির বক্তব্যগুলোকে 3টা ভাগ করে আনছে। প্রথম ভাগে তাওহীদুর রুবুবিয়্যার বিষয় আনছে। কি বলছেন পড়েন? ওয়াল মিসাকুল্লাযী মিন আদামা মামনু মিনাস সারফ ওয়াল মিসাকুল্লাযী আখাযাহু আল্লাহু তাআলা মিন আদামা ওয়া যুররিয়্যাতিহি হাক্কুন। এটা তাওহীদুর রুবুবিয়্যার সাথে কি সম্পর্ক বলেন তো? বলেন। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা রব, এই জন্য তো আদম এবং তার সন্তানদেরকে একটা হক নিছে না, ইয়া নিছে না, মিসাক নিছে না। মিসাক মানে কি? দৃঢ় অঙ্গীকার। এখানে যে এইটার মধ্যে কি আছে? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এই জন্য রবিয়তের কথা আসছে। এটা হক, এটা আল্লাহকে রব মানতে হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহকে রব মানে। রব মানে কয়টা জিনিস লাগে বলছিলাম, মনে আছে? হ্যাঁ, 3টা। কি কি? খালক, মুলক, তাদবীর। খালক, মুলক, তাদবীর। দলিল কোরআনে আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তারপর বলছে ওমান ইয়ামলিকু সামআ ওয়াল আবসার, তাই না? ওমান, তারপর ওমান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ। তাইব, এদের অর্থ হলো খালক, মুলক, তাদবীর। কিন্তু এটার অর্থ কি বুঝছেন? খালক, মুলক, তাদবীর সব কিছু, কিন্তু সৃষ্টি, মালিকানা এবং পরিচালনা, এটা কিন্তু সব। সব মানে কি? সৃষ্টিকার আল্লাহ, মালিককে আল্লাহ, পরিচালনাকার আল্লাহ। সুতরাং এর অর্থ হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যার মূল মাসলা হচ্ছে এটা, যে রব অর্থই হচ্ছে যার মধ্যে 3টি গুণ। এই 3টি গুণ আরও গুণও আছে, কিন্তু 3টি গুণ হচ্ছে মৌলিক, যেগুলি হচ্ছে যে কোনো সময় দেখবেন যে কোনো রব হইতে হলে তিনি স্রষ্টা হইতে হবে, রব হইতে হলে তিনি মালিক হইতে হবে। এই জন্য রব্বুদ্দার বলে না, অর্থাৎ ঘরের মালিক। রব্বুল ইবিল বলছে কে? আব্দুল মুত্তালিব। আমি উটের মালিক। আল্লাহর ঘরের মালিক আল্লাহ, আল্লাহ হেফাজত করবে। আমার উটটা ফেরত দেন, আমার উটগুলি ফেরত দেন। কে কার কাছে? আব্রাহার কাছে বলছেন। রব্বুল রব্বুদ্দার, রব্বুল বাইত, রব্বুল ইবিল, কথা মানে যেটা মালিক। তাই তাহলে আরেকটা হলো মালিকানা, আরেকটা কি? পরিচালনা। যে কোনো কিছুর রব হলে এটা পরিচালনা করতে। তারবিয়া শব্দের অর্থই হচ্ছে, তারবিয়া শব্দ হচ্ছে কোনো কিছুকে ধীরে ধীরে বড় করে তোলা, বড় করে তোলা। তো এই জন্য রব উনি, যিনি আল্লাযী ইয়ারুব্বুন নাসা বিসসিগারিল ইলমি ক্বাবলা কিবারিহা, বড় এলেমের আগে ছোট এলেম দিয়ে যারা বড় করে তোলে, সেটা হলো রব। এটাকে কয় রাব্বানি। তোমরা বলো রাব্বানি, তাই না? আসলে রব্বানি শব্দটা এখানে আসে কিনা? রব্বানি শব্দটা আসে রুব্বানুস সাফিনা থেকে আসছে। রব্বানুস সাফিনা মানে, এটা ইবনে তাইমিয়া বলছে। রুব্বানুস সাফিনা অর্থ কি? জাহাজের নাবিক। জাহাজের নাবিক, ধরো উম্মতের কান্ডারি। হ্যাঁ, এটা রব্বানি, আলেম রব্বানি বলে যেটা। আল্লাহর জন্য রব অর্থ এই অর্থ যে তিনি সারা জগৎ পরিচালনা করেন, সারা জগতের কান্ডারি তিনি। সারা জগৎ সব কিছু সৃষ্টিগুলো সবগুলি কান্ডারি, সমস্ত সৃষ্টির তিনি কান্ডারি, সব কিছু তিনি পরিচালনা করেন। তাওহীদুর রুবুবিয়্যার আমরা প্রত্যেকে পাই একটা শব্দ। আর কি বলছে? আল্লাহ কাদিমুন বিলা ইবতিদা দাইমুন বিলা ইনতিহা। আল্লাহ তাআলা তিনি কাদিমুন বিলা ইবতিদা। আল্লাহ তাআলা কাদিম বলা যাবে? তো উনি যে বলছে, উনি কিন্তু এর সাথে বেলা ইবতিদা বলছে, এই জন্য জায়েজ হয়েছে। কারণ কাদিম বললে সর্বপ্রাচীন বুঝায় না,
যেমন আপনি বলেন যে এটা পুরান জামা, কাদিম জামা, সব কাদিম, এর অর্থ কি এটা এর আগে কোনো সব ছিল না? আপেক্ষিক জিনিসকে কাদিম বলা হয়, আপেক্ষিক। কিন্তু এর সাথে অন্য কিছু যুক্ত হইলে তখন অর্থ বেশ কম হয়। যেহেতু কাদিম বলছে, এর বেলা ইবতিদা বলছে, এর অর্থ হচ্ছে শুধু আপেক্ষিক না, এটা আসলেই প্রথমটা বুঝাচ্ছে। এটা হচ্ছে মূল আরেক অর্থ। কোরআনের বাণীতে এটা কি বলা হয়? আল আউয়াল। হাদিসেও তাই বলেছে, আনতাল আউয়ালু ফালাইসা কাবলাকা শাই ও আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই ও আনতাল যাহিরু ফালাইসা ফাওকাকা শাই ও আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। সুতরাং কোনো ব্যক্তি যদি ভিন্ন ব্যাখ্যা আনে তাহলে গ্রহণ করা হবে না। দুর্ভাগ্যবশত আমার দেশে জাহের অর্থ কি কয় বলেন তো? প্রকাশ্য। আসলে অর্থ কি হবে? উপরে। কোরআনে কি উপরে অর্থ আছে? কোন জায়গায়? সূরা কাহফের মধ্যে ফামাস্তাতাউ আন ইয়াযহারুহু মাস্তাতাউ লাহুম। তারা উপরে উঠতে পারে নাই, ছিদ্র করতে পারে নাই। কারা? ইয়াজুজ মাজুজ, ইয়াজ মাজুজ। তাহলে জাহের তো উপরে উঠে কোরআন থেকে আমরা দেখেছি। তাহলে জাহের অর্থ, যারা বলে জাহের অর্থ প্রকাশ্য, তারা সঠিক অনুবাদ করে না। সঠিক অনুবাদ তিনি সবকিছুর উপরে, সবকিছুর আনতাল হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আর বাতিন অর্থ কি রে? বাতিন অর্থ কি? গোপন। হ্যাঁ হ্যাঁ, নিকটে, হ্যাঁ নিকটে, সন্নিকটে। এই নিকট অর্থ কি? নৈকট্য যেটাকে বলে, হ্যাঁ করব। নৈকট্য সবসময় খাসি হয়, নইলে যে বেটা বুর্জ খলিফা থাকে সে আমার থেকে ভালো, আল্লাহর নৈকট্য বলবে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলছেন? ওয়ালাইসাল কুরবু বিল মাসাফা। নৈকট্য হাতে দিয়া মাফার জিনিস না, নৈকট্য হলো মানবী জিনিস। নৈকট্য কি? মানবী জিনিস। কথা বুঝে আসে তো? তো সেই হিসাবে ওয়াল আউয়ালু যেটা, এটা কাদিম বিলা ইবতিদা তিনি বলেছেন। দাইমুন বিলা ইনতিহা, এটা কি হবে? ওয়াল আখির, তিনি সর্বশেষ। দায় মানে সবসময়, বিলা ইনতিহা কোন শেষ হবে না, আর তো কি আখির। যদি কোরআনের শব্দ নেন সবচেয়ে ভালো, হাদিসের শব্দ নেন সবচেয়ে ভালো। আমরা এই সমস্ত শব্দ ব্যবহার করে বিপদে পড়তে হয়। এখন কেদাম নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সিফাত অস্বীকার করে, কেদাম নষ্ট হওয়ার ভয়ে মুতাজিলারা নাম অস্বীকার করে, কেদাম নষ্ট হওয়ার ভয়ে আল্লাহর সিফাত অস্বীকার করে, জাতিয়া অস্বীকার করে, ফেলিয়া অস্বীকার করে, জাতিয়া খবরিয়া অস্বীকার করে, জাতিয়া দেখি, হ্যাঁ খবরিয়া অর্থাৎ জাতিয়া, জাতিয়া ফেলিয়া তো একটা ফেলি, জাতিয়া খবরিয়া আর হলো জাতিয়া মানবিয়া। বুঝে আসছে? আর ফেলিয়া দুই প্রকার, কি? ফেলিয়া আহসানতা, লাজেম ও মুতাআদ্দি। এগুলি তারা সবই অস্বীকার করে, মুতাজিলা সবগুলো অস্বীকার করে এই হুজ্জতে যে কেদাম নষ্ট হয়ে গেল। আশাইরা অস্বীকার করে কিছু যে এগুলিতে কেদাম নষ্ট, এগুলিতে নষ্ট হয় না। এই হলো তাফরিক বাইনাল মুতামাসিলাইন, মানে একেবারে সমান সমান জিনিসে ভাগ করে দেয়া ইচ্ছা করে। হয় নষ্ট হইলে পুরো নষ্ট হবে না, ভালো হলে সবটা হইবে না, এটা না। এইটা হইলে হয়, এটা হইলে না। কেন? এটা আমার উস্তাদে বলছে। এই জন্য আল্লাহ রসুলের কথার বাইরে উস্তাদকে প্রাধান্য দেয়া, মাদ্রাসাকে প্রাধান্য দেয়া, এগুলো হচ্ছে বেদাতীদের কাজ। তাহিদুল রুবিয়া বুঝে আসছে? এখানে আর নাই, কিন্তু তাহিদুল রুবিয়ার আরো কিছু অংশ পরে আসছে, আরো কিছু অংশ পরে আসছে। কোনটা এটা? পরবর্তী পৃষ্ঠা 108 নম্বর পৃষ্ঠায় দেখেন, লাইসা বা'দা খালকিল খালকি ইস্তিফাদা ইসমুল খালিক ওয়ালা বিইহদাসিহিল বারিয়াত ইস্তিফাদা ইসমুল বারি লাহু মা'না রুবুবিয়্যাত ওয়ালা মারবুব ওয়া মা'নাল খালক ওয়ালা মাখলুক কামা আন্নাহু ইউহিল মাউতা। এটাই, হ্যাঁ। ওয়াল আরশু ওয়াল কুরসি ওয়া মুস্তাগনা আরশু ওয়া মা দুনাহু মুহিতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু। ফাওকা অর্থ কি? ফাওকা কুল্লি শাই, ফাওকা
কুল্লি সেই অকাদ আজজা আন ইহাতাতে খালকুহু, খালক তাকে এহাতা করতে পারে না। রুইয়ত হাক্কুন, এগুলি মূলত কিসের অংশ? রুবিয়তের অংশ। রুবিয়ত এগুলি দিয়া সাব্যস্ত হয়। কারণ হচ্ছে আরশ কুরসি তো সিফাত না, সুতরাং এগুলি এখানে আসা উচিত ছিল। আমি আমার ব্যাখ্যার মধ্যে এগুলিকে এখানে আনছি, যে ব্যাখ্যাটা আমি করিব মাসে একবার। কোথায়? শান্তিনগর মসজিদে, ওখানে দেখবেন যে সব এখানে করছি, কারণ এগুলি এটার সাথে সম্পৃক্ত বেশি। পরে আবার আসবো, কোনো সমস্যা নেই, কিন্তু মূল জিনিস এখানে বেশি। তাহলে তাওহীদুর ইমাম তাহাবী তাওহীদুর রুবিয়ার ব্যাপারে আলোচনা করেছেন। পরে তিনি আলোচনা করেছেন তাওহীদুল ইলাহিয়ার ব্যাপারে। কীভাবে বলেছেন সেখানে ইনশাআল্লাহ আরেকবার পড়া হবে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ডাক দিয়ে রাখেন।